হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটলের তরকারি রেসিপি। দেখো, পটলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। এবারে তারপর দেখুন, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এবারে একে একে পটলগুলো দিয়ে আমি ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। ঢাকা চাপা দিয়ে খুব বেশি জোরে হাই ফ্লেম করবে না, ধীরে আছে ধীরে ধীরে ভাজতে হবে। ভাজতে ভাজতে যেন আমাদের পটলগুলো পুরো সেদ্ধ হয়ে যায়, কুক হয়ে যায় 90%। দেখো, আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুঁড়ে একটু নাড়িয়ে দেবো। দেখো, নাড়ানো চড়ানোর পরে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে এদিকে চলে এসেছি মশলাটা বানাবো। তার জন্য দেখো, মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি দুটো দারচিনির টুকরো, এক চামচের মতো জিরে, আর দেখুন প্রয়োজন মতো দিয়ে দেব পোস্ত। আমি আবারও বলছি, আপনাদের কাছে যার কাছে যতটা পটল থাকবে সেই অনুযায়ী মশলা দেবেন। আমার কাছে যেহেতু খুবই সামান্য, প্রায় 250 গ্রাম মতো পটল আছে, তাই সেই তুলনায় আমি মশলা দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম চারমগজটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকে আমি একটা ভালো করে মিক্সিতে স্মুথলি পেস্ট বানিয়ে নেব। দেখো, আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি এটাকে সাইড করে রেখে দিয়ে পটলগুলো দেখেছো, পটলগুলো আমার পুরো ফ্রাই হয়ে গেছে। পটলগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবারে আর কিন্তু আমি এক্সট্রা করে তেল দেব না, ওই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব একটুখানি সামান্য কালো জিরেটা দেওয়ার পর একটু ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেব ওই যে মিক্সির মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, খুবই সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। এবারে মশলাটাকে আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কোনো কাঁচা স্মেল না থাকে। দেখো, মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। আমি দিয়ে দিলাম খুবই সামান্য একটু মিষ্টি। এই টাইপের রান্নাগুলোতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে খুবই ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ তোমরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, কড়া থেকে পুরো উঠে আসছে। আর এবারে আমি কি করব না, প্রয়োজন মতো জল দিয়ে দেব। দিয়ে গ্রেভিটা যখন ফুটে আসবে, দেখো এই যে আমি জল দিয়ে দিয়েছি, আমার প্রয়োজন মতো গ্রেভিটা ফুটেও গেছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে আমি কি করব না, ঢাকা চাপা দিয়ে দেব। আপনারা এই পর্যায়ে এসে একটু লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন। আমি টেস্ট করে দেখে নিয়েছি, আমার পুরো পারফেক্ট আছে। এবার আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার আসছে আপনাদের কাছে। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। আমার কিন্তু পটলের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে সার্ভ করবার জন্য। দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদমই ড্রাই হয়ে যাবে, তাই আমি এই রকম অবস্থাতেই নামিয়ে নেব। দেখেছো, একদম কমপ্লিট। আজকের ভিডিওটা এই অবধি। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। আজকের এই অবধি। আবার আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।